হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই আগে বলো কেমন আছো। যা ঝড় গেল, বাপরে বাপ, রেমাল ঝড়। ঝড়ের নাম শুনেই তো হয়ে যাবে মানুষ। যাই হোক, সবাই আশা করি ভালো আছো, বিপদ কাটিয়ে। যাই হোক, আমাদের তো বেঁচে থাকতে হবে, আর জীবনের লড়াইয়ে তো শেষ নেই, লড়াই করে করেই বেঁচে থাকতে হবে। তো চলো বন্ধুরা, দেখো তোমার দাদা ভাই এইগুলো কিন্তু রেমাল যে ঝড় হলো, ঝড় জল যাই বলো না কেন, যা হলো তো হতে কিন্তু তখন সেই টাইমে জাল বসিয়েছিল। তো দেখো এই মাছগুলো হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইগুলো হয়েছে, তাই এইগুলোর মধ্যে যেগুলো কই মাছ আছে দেখতে পাচ্ছ তোমরা, সেই কই মাছ কোটাই নেব, আর যে ল্যাঠা মাছ আছে ওটা নেব না, ঠিক আছে। তো কই মাছটা নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কি না কই মাছের গঙ্গা যমুনা রেসিপি, ঠিক আছে বন্ধুরা। তোমরা কোনো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর কীভাবে বানাচ্ছি। আর তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না কে কে এই রেমাল ঝড়েতে জাল বসিয়েছিলে, ঠিক আছে। কমেন্ট করে বলবে, আর কে কে কত মাছ ধরেছো সেটাও কিন্তু বলতে ভুলবে না, ঠিক আছে বন্ধুরা। আর কে কে এরকম জাল বসাতেও ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। বন্ধুরা, গঙ্গা যমুনা রেসিপি বলো বা হরগৌরী কই মাছের রেসিপি বলো, একই ব্যাপার তো, ঠিক আছে। তো গঙ্গা যমুনা মাছের রেসিপি, গঙ্গা যমুনা কই মাছের রেসিপি মানে এই মাছটা দুই রকমের স্বাদের হবে। মানে একদিকে হবে তোমার সর্ষে দিয়ে, আর উল্টো দিকে হবে তোমার তেঁতুলের যে মানে কাঁইটা আছে, তো সেটা হবে, ঠিক আছে। তো এটা দুই রকমের ভিন্ন স্বাদের একটা মাছটা হবে খেতে, ঠিক আছে। এটার জন্য বলা হয় যে গঙ্গা যমুনা রেসিপি। তো এই মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এক পিঠটা আমি একটু চিড়ে চিড়ে দেবো, আর এক পিঠটা আমি প্লেন রাখবো, ঠিক আছে। যেহেতু দু রকমের স্বাদের হবে, তো সেই জন্য আমি এক পিঠটা চিড়ে চিড়ে নেবো, আর এক পিঠটা আমি প্লেন রাখবো। তো বন্ধুরা, আগে প্রথমে সব মাছ কটা আমি চিড়ে নিই, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি দেখো এক এক করে সব এইভাবে চিড়ে নিয়েছি, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো দেখিয়ে দিচ্ছি, এইভাবে চিড়ে নিয়েছি। এবার চলো এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কি সুন্দর দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, আমি কই মাছের কিন্তু অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি। এর আগে আমি একবার তেল কই দিয়েছি, খুব ভালো আমি তোমাদের কাছ থেকে রেসপন্স পেয়েছিলাম। তারপর কিছুদিন আগে কুমড়ো শাক দিয়ে কই মাছের রেসিপি বানিয়েছিলাম, সেটাও ভালো আমি রেসপন্স পেয়েছি। তো আশা করি এটাও খুব ভালো লাগবে তোমাদের কাছে, আশা করি আমি। তো বন্ধুরা, প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার এই কই মাছের গঙ্গা যমুনা রেসিপি কেমন হয়েছে দেখে অবশ্যই বলতে ভুলবে না বন্ধুরা। তোমাদের কাছে একটা লাইক আর কমেন্ট কিন্তু অনেক বড় উৎসাহ দেবে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু বন্ধুরা। তাই একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে যাওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। তাই জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও বন্ধুরা। এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমার দেখো একদম খুব সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি গঙ্গা যমুনা বানানোর জন্য কি কি নিচ্ছি, কি কি আমার লাগবে মশলা, সেটা তো দেখতে হবে অবশ্যই, কোনো স্ক্রিপ্ট না করে। যদি স্ক্রিপ্ট করে ফেলো বন্ধুরা, কিন্তু তোমরা খুব মিস করে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা। দু প্যাকেট আমি সাদা সর্ষে ব্যবহার করব। বন্ধুরা, এখানে আমি দেখো দু রকমের লঙ্কা নেব, শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটুখানি তেঁতুল। এই তেঁতুলটাকে গুলে নিতে হয় ভালো করে, কাঁইটা বের করে নিতে হবে। তো যাই হোক, আমি তেঁতুল নিয়ে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা, তেঁতুল থেকে যে গ্রেভিটা বার করার জন্য, মানে তেঁতুলের কাঁই বলো না যাই বলো না কেন, সেটা বার করার জন্য আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখছি। এতে কিনা তখন খুব সহজেই আমি গ্রেভিটা বার করতে পারবো তেঁতুলের। বন্ধুরা দেখো, এবারে নিয়েছি আমি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালো জিরে আর পরিমাণ মতন চিনি। তো তার সাথে তো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব তো মশলা আছেই, ওইগুলো দেখাচ্ছি না আমি বন্ধুরা। তো আমি এই সব মশলাগুলো নিয়েছি আমার গঙ্গা যমুনা রেসিপির জন্য, ঠিক আছে বন্ধুরা। চলো আর বেশি বকবক করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো।
গ্যাসটা অন করে নিই প্রথমে, দিয়ে কড়াটা বসিয়ে দেবেন বন্ধুরা। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব মাছটা ভাজার জন্য। এই দেখো বন্ধুরা কড়াটা তেলটা নাড়িয়ে দিচ্ছি, গরম হয়েছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব বন্ধুরা। এক হাতে ক্যামেরা, এক হাতে বন্ধুরা কাজ করছি তো একটু অসুবিধা হচ্ছে। প্লিজ বন্ধুরা কেউ রাগ করবে না, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা বন্ধুরা দেখে দিও প্লিজ বন্ধুরা। বন্ধুরা ওই তেলে, মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দেব বন্ধুরা, দিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব বন্ধুরা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটাটা আমি এবার দিয়ে দিলাম বন্ধুরা। লবণ, হলুদ আর বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, সাথে একটু জল দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেব, এক পাশ করেই দেব বন্ধুরা। এক পাশ করে দেওয়ার পর 5 মিনিট ফোটানোর পর তারপর কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা মাছগুলো। যাই হোক তো এক পিস মানে এক পিঠ করেই করবো, ঠিক আছে বন্ধুরা। অন্য পিঠের তো আর এক রকমের স্বাদের হবে, জানোই তোমরা। বন্ধুরা দেখো অনেক কিন্তু সাবধানে এক এক করে মাছ আমি রেখে দেব, যাতে না মানে উল্টে না যায়, ঠিক আছে। কারণ এক দিকটায় তো সর্ষে দিয়ে করলাম দেখতেই পেলে বন্ধুরা, আরেক দিকটা কী দিয়ে বানাবো সেটা তো দেখতে হবে। সেই জন্য একটু সাবধানে বন্ধুরা মাছগুলো তুলবে। আমার ছোট ছোট মাছ তো ওই জন্য একটু মানে প্রবলেম হয়ে গেছে। যাই হোক তোমরা যখন বানাবে আমার রেসিপিটা দেখে একটু সাবধানে বানাবে। এবার বন্ধুরা চলো এবার আমি এটার কই মাছের উল্টো পিঠটা কীভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো ফিরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঠিক আছে। চলো এবার আমি দিয়ে দেবো এতে ফোড়ন কালো সর্ষে। এটা কিন্তু বন্ধুরা আমি নিয়েছি কালো সর্ষে, ঠিক আছে বন্ধুরা। তো কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব, তার সাথে আমি দিয়ে দেব মানে 3-4টে শুকনো লঙ্কা, ঠিক আছে বন্ধুরা। তো আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন। তো তারপর চলো বন্ধুরা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজার পর তারপর দিতে হবে তেঁতুলের সেই গ্রেভিটা, ঠিক আছে। তেঁতুলের সেই কাঁইটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। নেবার পর দেবে বন্ধুরা একটু চিনি, হ্যাঁ পরিমাণ মতো চিনি দেবে বন্ধুরা। আর তার সাথে দিয়ে দেবে একটু লবণ, হালকা করে লবণ, ঠিক আছে। আর দিয়ে দেবে বন্ধুরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে বন্ধুরা। ব্যাস আর বেশি কিছু লাগবে না। এই দেওয়ার পর ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবে। নেবার পর খুব সাবধানে কিন্তু খুব সাবধানে মাছগুলো আবার উল্টো পিঠ করে নিয়ে আবার তোমরা এই তেঁতুলের কাঁয়েতে মানে গ্রেভিতে উল্টো পিঠ করে দিয়ে দেবে। দেওয়ার পর মোটামুটি আবার 5 মিনিট তোমরা রাখবে। তো বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা নিয়ে মানে এক হাতে দিচ্ছিলাম, একটু প্রবলেম হয়ে গেছে। একটু প্লিজ ভালোবেসে একটু দেখে নিও বন্ধুরা, প্লিজ রাগ করে চলে যেও না
প্লিজ রাগ করে আমার ভিডিওটাকে অবহেলা করে প্লিজ চেঞ্জ করে দিও না, একটু ভালোবেসে ধৈর্য ধরে দেখে নিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো তারপর তোমাদের দেখাতে পারছি। তো প্রথমেই তো বলেছিলাম মাছগুলো একটু ছোট ছোট ছিল, তো ওই জন্য ঠিকঠাক বানাতে পারিনি। কিন্তু তোমরা এই প্রসেসে কিন্তু ভিডিওটা যেমনভাবে আমি বানিয়েছি এইভাবেই কিন্তু বাড়িতে রান্না করবে বন্ধুরা। আমি বলতে পারি একদম 100% হেভি হয়েছে খেতে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়েছে খেতে। চলো বন্ধুরা, একদম দেখেছো, বুঝতেই পেরেছো পারফেক্ট আমার গঙ্গা যমুনা হয়ে গেছে। চলো একটা প্লেটে এবার নামিয়ে নেব বন্ধুরা। তো তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দুই রকমের ভিন্ন স্বাদের মাছের রেসিপিটা হয়েছে, একদিকে টক আর একদিকে সর্ষে, বুঝতেই পারছো, ওই জন্য নাম দিয়েছে গঙ্গা যমুনা ঠিক বা হরগৌরী, যাই বলো না কেন। তো এত সুন্দর রেসিপিটা তোমাদেরকে আমি উপহার দিতে পেরেছি, খুব ভালো লাগছে। তোমরা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার যদি করে দাও, তোমাদের লাইক কমেন্টটা কিন্তু আমাদেরকে খুব উৎসাহ দেয়, বুঝেছো তো বন্ধুরা। আর যারা ব্লগ বানাও তারা তো নিশ্চয়ই জানবে কতটা পরিশ্রম করতে হয়। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, টাটা।